সাধারণভাবে জীবনযাপন করা শুরু করে, ঠিক না বেঠিক? একটা জিনিস মনে রাখবেন, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া সহজ, কিন্তু সুম্মাস্তাকাম অটল থাকা সহজ না কঠিন? আর একটু আওয়াজ দিয়ে বলেন, একটু সহজ না কঠিন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু, এবং যারা আমাকে রব হিসাবে মেনে নিয়ে অটল থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে তিনটা উপহার পাঠাবো। জোরে বলেন কয়টা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? তবে আমি উপহার নিয়ে যেতে দেব না, আমি উপহার কারো মাধ্যমে পাঠাবো না, আমি উপহার পাঠাবো জান্নাতি ফেরেশতার মাধ্যমে। ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। বলেন কথাগুলো কার? যখন বান্দাগুলো মৃত্যুবরণ করবে, আমি দুইটা দল ফেরেশতা পাঠাই। যদি কোনো নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়, আমি জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দিব। আর যখন কোনো বেঈমান বিদায় হয়, জাহান্নামের ফেরেশতারও দল তার কাছে পাঠায় দেয়। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব হিসাবে মেনে নেবে, সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, দাঁড়িয়ে থাকতে থাকতে যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তার কাছে জান্নাতের ফেরেশতা পাঠায়া দিবেন। তিনি কে? তিনটা সুসংবাদ দিয়ে। জুড়ে বলেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা সুসংবাদ। এবার সুন্দরভাবে বুঝেন। তিনটা সুসংবাদের নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা, এই গোলামটা মৃত্যুর পূর্বে জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে আল্লাহ বলবেন, যাও আমার জান্নাতের ফেরেশতারা আমার এই গোলামের কানে কানে তোমরা বলে দিয়ে এসো। ফেরেশতারা এসে বলবেন, বান্দা তুমি একটু পরেই হয়তো দুনিয়া থেকে বিদায় নিবা। বিদায়ের আগ মুহূর্তে যেহেতু আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে তুমি সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়েছিলে, তোমাকে রিমান্ডে কখনো আল্লাহ থেকে দূরে সরাতে পারে নাই, তোমাকে ফাঁসির রশি কখনো আল্লাহ থেকে দূরে সরাতে পারে নাই, তোমাকে বাংলার জমিন ছেড়ে তুমি বিদেশে ভ্রমণ করেছো, তারপরেও তোমাকে আল্লাহ থেকে কেউ দূরে সরাতে পারে নাই। তোমার সামনে তোমার ছেলেকে পিটানো হয়েছে, মেয়েকে পিটানো হয়েছে, বিবির উপরে নির্যাতন করা হয়েছে, সম্পদ সব কেড়ে নেওয়া হয়েছে, চাকরি কেড়ে নেওয়া হয়েছে, এরপরেও আল্লাহ থেকে তোমাকে কেউ দূরে সরাতে পারে নাই। তুমি এখন দুনিয়া থেকে বিদায় নিবা, দুনিয়া থেকে বিদায়ের সময় এখন তোমার এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তোমার কাছে তিনটা সুসংবাদ দিয়ে। প্রথম নাম্বার সুসংবাদটা তুমি জেনে নাও, প্রথম নাম্বার উপহারটা আল্লাহ পাঠিয়েছেন, প্রথম নাম্বার উপহারটা তুমি নাও। আল্লাহ বলেছেন, আল্লাহ তাখাফু, এখন থেকে তোমার বিন্দু পরিমাণ কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, মৃত্যুর পরে আমাদের কবরের ভয় আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সব জায়গার খবর পাওয়া যায়, কিন্তু 3.5 হাত কবরের ভিতর থেকে আজ পর্যন্ত কেউ কোনোদিন খবর নিতে পারে? বাবার কবরের পাশে ছেলে দাঁড়ায়, মায়ের কবরের পাশে ছেলে দাঁড়ায়, দেশ থেকে বিদেশের খবর নেয়, কিন্তু মায়ের বাবার কবরের পাশ থেকে খবর নেওয়া যায় না। 3.5 হাত কবর থেকে খবর নেওয়া যায় না, কারণ এই কবরের খবর জানেন একজন, তিনি কে? কি হয় কি ঘটে পৃথিবীর কেউ জানে না, জানেন শুধু একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান বানায়, আবার কবর কারো জন্য জাহান্নামের গর্ত বানায়। এই যে কবর কারো জন্য জান্নাতের বাগান এবং জাহান্নামের গর্ত, দুইটা জিনিস বানায়, কেউ বানাই না, একজনা বানাই। তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি জেনে নাও আমার ফেরেশতার মাধ্যমে আমার প্রথম নাম্বার উপহার আল্লাহ তাখাফু। ফেরেশতারা বলবে, বান্দা তোমার কোনো ধরনের কোনো ভয় নাই, এখন থেকে তুমি মৃত্যুবরণ করবা, মৃত্যুর পরে কোনো কবরের ভয় নাই, কিয়ামতের ময়দানে দাঁড়াবা, কিয়ামতের ময়দানেও তোমার কোনো ভয় নাই। ডান হাতে আমলনামা পাবা নাকি বাম হাতে আমলনামা পাবা, এইটারও কোনো ভয় নাই, কারণ তোমাকে সব ভয় থেকে নিষেধ করেছেন তিনি কে? প্রথম নাম্বার উপহার আল্লাহ তাখাফু। দ্বিতীয় নম্বর উপহার ওয়ালা তাহজানু, ওয়ালা তাহজানু, তোমার কোনো এখন থেকে চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। কি নাই? কথা বলেন, কি নাই?
এক নম্বরে ভয় নাই, দ্বিতীয় নম্বর ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। এবার তিন নম্বরের সুসংবাদটা ফেরেশতারা এই গোলামটাকে শুনিয়ে দিবে, বলবে ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের একটা ভিডিও নিয়ে আসবেন। জান্নাতের একটা ভিডিও নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের একটা ভিডিও নিয়ে এসে বান্দার সামনে তুলে ধরে বান্দাকে দেখাবেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তোমার জন্য এই জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, এর চাইতে কি দামি কোন উপহার পৃথিবীতে হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? আমরা সবাই জান্নাত দেখে মৃত্যুবরণ করতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সেই ঈমান তুমি দান করো, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। এক নাম্বার, আল্লাহ তাখাফু, তোমার ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, মৃত্যুর পর আল্লাহ তোমাকে এই জান্নাত দেবেন। জান্নাত দেখে দেখে তোমার মৃত্যু হবে, আলহামদুলিল্লাহ বলেন। কিসের কারণে? সুম্মাস্তাকাম, কাকে রব হিসাবে মেনে নিয়ে অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে? আরো জোরে বলেন, কাকে রব হিসাবে মেনে নিয়ে অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে? মূলত ভাবে তাফসীরকারক বলছেন 6 জায়গায় আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। বিন্দু পরিমাণ ওই 6 জায়গায় ভাঙা যাবে না, মস্কা যাবে না, পালানো যাবে না, ছোটা যাবে না। জায়গা হলো কয়টা? জোরে বলেন, কয়টা? এক নাম্বার, ব্যক্তিগত জীবনে রব হবেন তিনি কে? আমি কাকে রব হিসাবে মানবো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে 80 মনেরও বেশি পাথর যখন চাপা দিয়েছিলেন বেলালের বুকের উপরে, এই 80 মন ওজনের পাথর চাপা দেওয়ার পরেও বেলাল নামটা নিয়েছিলেন কার? ব্যক্তিগত জীবনে আমি কোন দেবতার কাছে মাথা নত করব না। ব্যক্তিগত জীবনে একজনকে রব হিসাবে মানব, হোক আমার জীবন থাকুক আর হোক আমার জীবনটাকে নিয়ে যাওয়া হোক, কিন্তু আমার রব আল্লাহ পৃথিবীর যা কিছু আসুক না কেন কারো কাছে মাথা নত হতে পারে না। আমার মাথা শুধু আমার রবের কাছেই নত হবে, ঠিক না ঠিক? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, পারিবারিক জীবনে রব হবেন তিনি কে? আমার পরিবার কার হুকুম মতো চলবে? আরো জোরে বলেন, কার? আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার পরিবার, আমার পরিবারের সকল সদস্য পৃথিবীর কারো হুকুম মতো চলতে পারে না। আমার পরিবার শুধু আমার রবের হুকুম মতো চলবে, ঠিক না বেঠিক? তাহলে আজ থেকে গৌরে মুশারির মতো শাড়ি পরায়া এরপরে হুন্ডার পিছনে উঠায়া বন্ধু বান্ধবের বিয়েতে যাইবেন? কথা বলেন না কেন? যাওয়া যাবে? পারিবারিক জীবনে কাকে রব হিসাবে মানতে হবে? 3 নাম্বার, সামাজিক জীবনে রব হবেন তিনি কে? আপনার সমাজে কখনো কোনো কালমাস, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধদের কালচার অনুযায়ী আপনার সমাজ চলবে না। আপনার সমাজ চলবে আবু বকর, ওমর, ওসমান, আলীর সমাজের মতো, ঠিক না বেঠিক? 4 নাম্বার, অর্থনৈতিক জীবনে রব মানতে হবে একজনকে, তিনি কে? আপনি কোথায় থেকে উপার্জন করছেন? আপনি কি সুদের ব্যাংকের সাথে জড়িত? আপনি কি ব্যবসা যেটা করছেন সেটার ভিতরে ভেজাল দিয়ে ব্যবসা করেন? আপনি কি এমন একটা জায়গায় ব্যবসা করছেন যেখানে চোরের সাথে লেনদেন? এই আর্থিক যেখান থেকে আসছে আপনার এটা হারাম। এই অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে। আমি 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত পেটের ভিতরে যদি পাথর বাঁধতে হয় সাহাবীদের মতো পাথর বাঁধতে রাজি আছি, কিন্তু আমি কখনো চুরি করে কোনো অর্থ উপার্জন করব না, করব না, করব না, ঠিক না ঠিক? অর্থনৈতিক জীবনে কাকে রব মানতে হবে? আর একটু জোরে বলেন, কাকে? কয়টা গেল? কথা বলেন, কয়টা? 4টা। 5 নাম্বার, আন্তর্জাতিক জীবনে রব হবেন তিনি কে? আপনাকে বাংলাদেশ থেকে ইউএস আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে, ওখানে ইউএস আমেরিকার নাস্তিকদের মতো ওদের মতো কালচার হবে আপনার? টুপি ভুলে যাবেন, দাড়ি ছেড়ে দিবেন, নামাজ ভুলে যাবেন, আজান ভুলে যাবেন, আমাদেরকে এরকম পরিস্থিতি হবে? আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাই আমাকে ইসলামের ভিতরেই থাকতে হবে, একজনকে রব হিসাবে মানতে হবে। যে কোনো স্থানে যাই না কেন আমার রব হবেন আল্লাহ, তার হুকুম মতোই আমি উঠবো, তার হুকুম মতোই আমি বসবো, ঠিক না ঠিক? কয়টা গেল? 5টা বড় সহজ,
কিন্তু 6 নম্বরটা একটু কঠিন, সেটা হলো